ইনস্টিটিউটে চিকিৎসা সেবায় সহায়তা দিতে রাতে দেশে এসেছে চীনের চিকিৎসক দল। এই মুহূর্তে সেখান থেকে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী হোসেন জাহিদ। জাহিদ, জানাবেন চীনের চিকিৎসক দল আহতদের পর্যবেক্ষণে কখন আসবেন এবং যারা চিকিৎসাধীন রয়েছেন তাদের স্বাস্থ্যের সবশেষ আপডেট আমাদের জানাবেন। মুক্তির চিকিৎসা থেকে এখনো মুক্ত হয়নি এমন রোগীর সংখ্যা এবং দগ্ধ ব্যক্তির সংখ্যা এই বার্ন ইনস্টিটিউটে এখনো 20-এর অধিক। তো তাদের যে চিকিৎসা সহায়তা এবং চিকিৎসা পরামর্শ, এটির জন্যই মূলত চীন থেকে গতকাল রাত 12টা নাগাদ একটি চিকিৎসক দল তারা ঢাকায় এসে পৌঁছেছেন। গভীর রাত হয়, তারা কালকেই চিকিৎসা কার্যক্রম শুরু করেননি, তারা সকালে আসবেন বলে আমরা খবর পেয়েছি। তবে ঠিক কখন নাগাদ আসবে আমরা এখনো নিশ্চিত নই। তবে যে বিষয়টি খুব বেশি প্রাসঙ্গিক, যে গতকাল রাতেও সর্বশেষ তথ্য জানানো হয়েছিল যে এখানে 20-এর অধিক রোগী এখন তারা চিকিৎসাধীন আছেন এবং আইসিইউ কিংবা বেড এই সব কিছু মিলিয়েই তারা চিকিৎসা নিচ্ছেন। এবং গতকালকেও শেষ মুহূর্তে যে খবরটি জানানো হয়েছিল একজন মৃত্যুবরণ করেছিলেন এবং আজকে সকালে এখনো পর্যন্ত সেই হতাহতের খবরটা এখনো পাওয়া যায়নি। এবং এটি ভালো খবর বলবো আমরা যে আসলে এখনো কোনো মৃত্যুর খবর আজ সকাল নাগাদ আমরা পাইনি। এটি আমাদের সব থেকে সুন্দরতম খবর। এবং এখানকার যে পরিবেশটা নিয়ে আসলে শুরুর 2টা দিন কথা হচ্ছিল, এখানকার নিরাপত্তা ব্যবস্থা কিংবা এখানকার শৃঙ্খলা ব্যবস্থা, সেটি কিন্তু আজ বেশ সন্তোষজনক। এখানে সেনা সদস্যরা যেমন আছেন, পুলিশ সদস্যরা আছেন, আনসার বাহিনীর সদস্যরা আছেন, তারা এই সামগ্রিক পরিবেশটাকে খুব সুন্দর সুশৃঙ্খলভাবে চেষ্টা করছেন নিয়ন্ত্রণে রাখার, যাতে করে চিকিৎসার যে স্বাভাবিক পরিবেশ সেটি যাতে ব্যাহত না হয়। এবং চিকিৎসক দল এর আগে ভারত থেকে এসেছে, সিঙ্গাপুর থেকে এসেছে, আজ মূলত চীন থেকে এখানে আসবেন এবং তারা একই সঙ্গে চিকিৎসা দেবেনও, একই সঙ্গে যে চিকিৎসা চলছে সে বিষয়েও যাচাই বাছাই করে সেই পরামর্শমূলক সহায়তা সেগুলো দেওয়া হবে। কাজেই আজকের চিকিৎসা পর্ব কেমন হবে সেটি আমরা হয়তো বা পরে জানতে পারবো, কিন্তু সব থেকে আশার খবর এটাই যে আজ এখনো পর্যন্ত কোনো মৃত্যুর খবর যেমন পাইনি, একই সঙ্গে সেই চিকিৎসা কার্যক্রম তার পরিবেশটা, সার্বিক পরিবেশ বলি কিংবা কার্যক্রমটা বলি, খুব বেশি সন্তোষজনক। এবং শেষ করতে চাই যে তথ্য দিয়ে যে গতকালকেই কিন্তু আরও 5টি লাশ শনাক্ত করা হয়েছিল, যেগুলো মূলত সিএমএইচ থেকেই মূলত তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছিল। এবং সেটি একই সঙ্গে আশা এবং নিরাশা দুইয়ের মাঝখানেরই খবর বলতে হবে। একসঙ্গে যেমন কারোর জন্য আসলে তাদের শেষ কৃত্য করার জন্য সুযোগ তারা পেলেন, একই সঙ্গে তারা সেই মৃত্যুর খবরটাও পেলেন নিশ্চিতভাবেই। তবে বার্ন ইনস্টিটিউটে আসলে এটাই খবর যে আসলে চীনা চিকিৎসক দল পরামর্শ দিতে, চিকিৎসা দিতে তারা একটু পরে এখানে আসবেন, তখন হয়তো বা আবারও যুক্ত হয়ে সেখানকার খবর জানাবো। মুক্তি।